মেদিনীপুর জেলার রামনগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য মাধবেন্দ্র সাউ অভিযোগ করেন, আজকে আমরা আমাদের ব্লকে মিটিং ছিল, আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে আমি গেছিলাম। সেখানে বিডিও সাহেবকে কথা প্রসঙ্গে বলতাম যে আমাদের একটা বসার রুম দিন। আমরা তখন বললেন ঠিক আছে, আমি ভেবে দেখছি। তারপর আমরা পাশের মিটিং হলের পাশের রুমে ভিআইপি রুম লেখা আছে, ওখানে যখন দরজাটা ঠেলে দিলাম খুলে গেল। দেখলাম ভেতরে মদের ঠেক, মদের যে যাবতীয় যা জলের গ্লাস বোতল থেকে আরম্ভ করে মদের বোতল সহ জলের মগ এবং পাশে বিছানাপত্র পাতা আছে। আমরা দেখে হতভম্ব যে রামনগর ২ নম্বর ব্লকে আজকে মমতা ব্যানার্জি নেতৃত্বের সরকার চলছে, এই ব্লক প্রশাসন বিডিও সাহেব এই জিনিসগুলোকে কি করে মদত দেয়। আমরা যখন ব্লকে ডেপুটেশন দিতে গেছিলাম সেখানে হাজার হাজার সিভিক পুলিশ থেকে পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল। আজকে পুলিশ প্রশাসন সহ বিডিও সাহেবের এই ব্লক অফিসের ভেতরে যে ৩ তলায় যে মিটিং হলের পাশে রুমের কি নজর কারণ নেই? এইভাবে যে চলছে একটা ব্লক প্রশাসন, এইভাবে সমাজ ব্যবস্থা আছে কোন দিকে চলে গেছে মদ খেতে খেতে, তার নজির তৈরি হচ্ছে আমাদের ব্লকের অফিস ঘরের ভেতরে। আমি মমতা ব্যানার্জির সহ সমস্ত ডিএম সহ বিডিও সাহেব সহ এর যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করছি। আগামী দিন যাতে এই দুর্নীতিপরায়ণ সরকার, এই সমাজ বিরোধী সরকার, এই যে মদের লাইসেন্স ঘর ঘর দেওয়ার সরকারের উচ্ছেদ হয়, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা রাখছি। রামনগর ২ নম্বর ব্লকের মিটিং হলে পাশে ভিআইপি রুমের ভেতরে মদের বোতল এবং মদ খাওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পাশে বিছানা পাতা আছে। সিভিক ও পুলিশ দাঁড় করিয়ে কি করছিল পুলিশ প্রশাসন সহ ভিডিও, এটাই এখন বড় প্রশ্ন। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।